জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই কথাটা সত্যিই ফ্রেন্ডস। ভগবান যে কখন কাকে কিভাবে যে নিয়ে যাবে সেটা কেউই বলতে পারে না। আর আলপনা দিভাই যে বাংলাদেশি ব্লগার ছিল, সেই দিভাই যে আমাদের মাঝে নেই, সত্যি এই কথাটা শুনে খুবই খারাপ লেগেছিল যে যখন আমি ভিডিওটা দেখতে পারি। তাই শরীরের যত্ন অবশ্যই নেওয়া প্রয়োজন ফ্রেন্ডস, আমাদের ভালো করে থাকা প্রয়োজন, ভালো করে চলে সাবধানতা অবলম্বন করা দরকার। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আকাশটা খুব সুন্দর হয়ে উঠেছে, সেই আকাশটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে ফ্রেন্ডস দেখতে থাকো তোমরা ব্লগটা আজকের। মনটা ভীষণ খারাপ, তবু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, ঘড়িতে 11টা বাজে। এখন 11টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আকাশটা মেঘলা, এই যে আকাশটা দেখো তোমরা, খুব সুন্দর, একদম হোয়াইট কালার, দেখো খুব সুন্দর লাগছে, সেজন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে সুপারি গাছে বাবুই পাখির বাসা। আর এখন কাপড় ধুয়ে দিলাম, এই যে কাপড় কলের পাড়ে। আর ফ্রেন্ডস এদিকে রান্না বসিয়েছি, আলু আর মাছের ঝোল। এই যে এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, এখানে মাছের ঝোলটা বসিয়েছি এখন। ভাল লাগে তো, মোবাইলেরও সেই লাগে দেখতে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই ফ্রেন্ড। জল দিয়ে বাকি যে কাপড়গুলো ধুয়ে দিই। ফিরে আসছি তোমাদের সাথে পরে আবার, তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। ডালটা এদিকে সম্বাদ দিয়ে দেবো। আর এই যে মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, জলটা একটু শুকিয়ে এলে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে ইভা জল খাচ্ছে। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে ইভা দুপুরের খাওয়া খেতে বসছে। এখন বাজে হচ্ছে 11:30। সকালে রুটি খেয়েছি ফ্রেন্ডস। এখন 12টা বাজছে, মানে বাজতেছে 15 মিনিট কম 12টা। এবার ওখানে ওই ঘরে বসে আছে, জানলা দিয়ে দেখে। আর এবার কাকিমা কাজ করছে। আর আমি এইদিকে দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি, লেবু নিয়েছি, কারণ গরমে তো লেবু খেতে হয়, শরীরের পক্ষে ভালো। আর এই যে ডাল দিয়ে লেবু খাই। চলো ফ্রেন্ডস আমি তাহলে খেয়ে নেই, ফিরে আসছি তোমাদের সাথে পরে আবার। কি করে মহারানী এ ভোবা, ফ্যান ছাড়া তুমি কোথায় গিয়ে আছো? ওইটা লাইট কেন বন্ধ? রে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই খাইতে বসছে। আমি সকালে খেয়ে নিয়েছি, কারণ রাত্রেবেলা নাইট ডিউটি ছিল তোমাদের দাদাভাইয়ের, সে কারণে লেট খেলো, কারণ ঘুমোচ্ছে, সকালবেলা এসেছে, সে কারণেই তোমরা দেখতেই পাচ্ছ এখন খাচ্ছে। কালকে 7 বানান একবার লিখছে, দ্বিতীয়বার যখন লিখতে বলে তখন ও পারে না, এস ই লিখে এন লিখে থাকে। ফ্রেন্ডস আকাশটা মেঘলা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে।
তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই খাইতেছে, এখন খেতে বসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে গেল, এখনই রৌদ্র ছিল প্রচণ্ড। আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাপড় ধোয়া কমপ্লিট। এখন বাইরে এলাম, ঘরটা লেপবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ফ্রেন্ডস, আর আকাশটা দেখাচ্ছি তোমাদের। ফ্রেন্ডস, সকালবেলা এখানে পড়ে গেছি পিছলে। এই যে দেখো এই জায়গাটা, এই যে কাদা কাদা হয়ে আছে, এখানে পড়ে গেছিলাম। পানি কুমড়ো হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। পানি কুমড়োর পকোড়া খেতে ইচ্ছে করে, কিন্তু পানি কুমড়ো হয় না, একটা গাছে হয়েছে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, এই যে খুবই ভালো লাগে পানি কুমড়োর পকোড়া খেতে। তোমরা বানিয়ে দেখো খেয়ে, বেসন দিয়ে। আর ঢেঁড়স গাছে নাই, প্রায় শেষই হয়ে গেছে। আর এই যে এগুলো হচ্ছে ইভার মুরগি, এই তিনটে আমার পিছন পিছন করে, কারণ আমি খাওয়া দিই সে কারণেই। মহরমের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার পরিবারের সকল সদস্যদের। মহরমের দিনটা সবার ভালো কাটুক এই কামনায় করি। জাতিভেদ ভুলে সবাই একসাথে চলবো, এটাই আমাদের পণ। সবাই মিলে একসাথে কাজ করে, সবাই মিলে একসাথে মিলেমিশে চলবো, তাহলে এই দেশটা এগিয়ে যাবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মহরমের জন্য স্কুল বন্ধ, আর ঘর লেপছি, কারণ দুদিন আগে লেপা হয়ে গেছে। তবু দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, পিঁপড়ের গর্ত ভর্তি হয়ে আছে, ইঁদুর পিঁপড়ে, সে কারণে লেপছি। ফ্রেন্ডস, আজকে স্কুল বন্ধ মহরমের, কারণ মহরম, সে কারণে। আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে কয়েকদিন বৃষ্টির কারণে কাপড়গুলো এখানে মেলে দিয়েছিলাম, তোমরা তো জানোই, দেখেছো। আর এই কাপড়গুলো এখন বাড়িতে নিয়ে গিয়ে ভাঁজ করব। আর গরম লাগছে প্রচণ্ড, একটু ফ্যানের মধ্যে বসবো, হাওয়া খাবো। আর সর্দি লাগছে, তোমরা তো জানোই, কথার আওয়াজে বুঝতে পারছো। একটু কমে গেছে আজকে, কালকে বেশি ছিল, সে কারণে। রান্না বান্নার সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে, এখন রেস্ট করব। পরে আরও যদি খিদে পায় তাহলে খাবো, না হলে খাবো না। এখন কাপড়গুলো গুছলে আমার কাজ শেষ হয়ে যাবে একেবারে। এইভাবে স্নান করিয়ে দেব, তারপর রৌদ্র প্রচণ্ড, সেজন্য ভাবলাম একটু লেট করে স্নান করিয়ে দিই। আর মাথা টাথা চিরুনি করিনি, ঘরে গিয়ে এখন চিরুনি করব। চলো ফ্রেন্ড, তাহলে দেখতে থাকো তোমরা সারাদিনে কি করি না করি। হ্যাঁ বাহ, ভিজে থাক, শুকিয়ে যাবে আপনার ঘরে। ওইদিকে আরো অল্প অল্প ভিজা, ঘরের মধ্যে শুকিয়ে যাবে। ফ্রেন্ডস, এই যে দেখো কতগুলো কাপড় জমা হয়েছে, ওই ঘরে ছিল শুকোতে দেওয়া। আর এদিকে মোবাইল দেখছি এবার শুকাতে। আর আমি দেখো মশারি টশারি কিছু তুলি নাই, এগুলো সব কমপ্লিট করি এখন। চলো ফ্রেন্ড, দেখতে থাকো তাহলে। ফ্রেন্ডস, এই যে কাপড় সব গুছানো কমপ্লিট, ইভার কাপড়। আর ওইদিকে বেড কভার, মানে বেডশিটগুলো গুছিয়ে রেখে দিলাম, কাঁথা বেডশিট ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ। বিছানাটা একটু গুছিয়ে নিলাম, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর পরে ঘরটা ঝাড়ু দিব। ফ্রেন্ডস, নাক দিয়ে জল পড়ছে, সর্দি লেগে গেছে, আর ঘেমেও গেছি, গরমও লাগছে। আর মাথাটা চিরুনি করবো, তখন থেকে মাথাটা এভাবে বেঁধে রেখেছি। রান্না বান্না সব কাজ বাজ কমপ্লিট করে দিয়েছি, তুমি তো দেখতেই পেলে। এখন বসে আছি একটু, ভিতরে চুলগুলো একদম ভেজা রয়েছে, তেল দিয়েছি চুলে। আমি তো
বেশিরভাগ টাইমেই তেল ইউজ করি না, তেল দিই না মাথার মধ্যে। আর সর্দি লাগার কারণে মাথাটা ব্যথা করছিল, সে কারণেই তেল দিয়েছি, নিহার তেল। তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছিল, কারণ কালকে রাত্রে নাইট ডিউটি করেছিল, সে কারণে ঘুম থেকে উঠে ভাত খেলো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে। চলো ফ্রেন্ডস, তাহলে এখন রেস্ট করি আমি, গরম লাগছে বাইরে, যে দেখো প্রচণ্ড রৌদ্র। ওই যে আমার দেওরজি, ছোট কাকা শ্বশুরের ছেলে, কুলফি খাচ্ছে। এখন 10:30 পার হয়ে গেছে, বৃষ্টি এসে গেছে প্রায়, মানে 10:30 বেজে এক্ষুনি এলো বৃষ্টি, অনেক রাত হয়ে গেছে। ব্লগটা এন্ড করবো, সেই জন্যই চলে এলাম তোমাদের মাঝে। দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা এন্ড করছি, আর কয়টা বাজে সেটা তোমরা দেখে নাও। এখনো এইভাবে ঘুমাইনি, নেল পালিশ পড়লে এত রাত্রে। চলো দেখে নাও ঘড়িটা। এই যে দেখো ফ্রেন্ডস, 10:30 পার হয়ে গেছে। তো গুড নাইট জানাচ্ছি, টাটা, গুড নাইট, টাটা দাও, গুড নাইট দাও।